প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম। দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু সুঠাম দেহের বিশাল দেহের গাভী এবারে সংগ্রহ। আর এই যে গাভীগুলো দেখতেছেন দর্শক, সবগুলো ফার্স্ট ল্যাকটেশনের প্রথম প্রেগনেন্ট গাভী এগুলা। অল্প কিছুদিন বাকি রয়েছে। আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো যে আনুমানিক কেমন দুধ হইতে পারে, কেমন দাম হইতে পারে এবং জাত মান কি, সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর দর্শক, আমার এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনো নিয়মিত হন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আমরা কথা বলি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মের কর্ণধার সিরাজ ভাই, অতি পরিচিত মুখ। তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার পেছনে যে গাভীগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, মাশাআল্লাহ সবগুলো সুঠাম দেহের, সবগুলো বিশাল গাভী। দেহের গাভী। হ্যাঁ, আমি তো ভাই ভালো কালেকশন করি। সারা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ঘুরে বেছে বেছে ভালো ভালো গাভীগুলো কালেকশন করি। আচ্ছা। না, এই যে বিশাল দেহের এই গাভীগুলো হ্যাঁ, দেখে মনে হয় যে অলরেডি হয়তো ২ টা বাচ্চা দিয়েছে। কিন্তু শুনে অবাক হলাম যে সব প্রথম সবগুলোই দিন। প্রথম। সব এগুলো মিলানো আসলে অনেকটা কষ্টসাধ্য বিষয়। এগুলো মিলাতে তো অনেকটা সময় লাগে, কষ্ট হয়, তাই না? হ্যাঁ ভাই, মিলাইতে অনেক কষ্ট হয়। অনেক দূর দূরান্তে ঘুরে সারা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ঘুরতে হয়। তবে আমি আ মানিকগঞ্জ সদরের বাইরে যাই না। আচ্ছা, শুধু শুধু মানিকগঞ্জ সদরের ভিতরে আচ্ছা। গাভী আমরা কিনি। আমরা প্রায় ৯ টি গাভী দেখতেছি, না? হ্যাঁ, ৯টি গাভী ৯ টি প্রেগনেন্ট, প্রেগনেন্ট। হ্যাঁ? ৯ টি গাভী প্রেগনেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ৯টি গাভী প্রেগনেন্ট। প্রেগনেন্ট। তাহলে আমরা আমরা মনে হয় এদিক থেকে শুরু করি, হ্যাঁ, ছোট থেকে শুরু করি। আমরা যে ১ম যে গাভীটা দেখতে পাচ্তেছি হ্যাঁ। কালো, এই আ কালো, এটা হ্যাঁ, আপনার ফিজিয়ানের জার্সি মিক্স। জার্সি ফ্রিজিয়ান হ্যাঁ, মিক্স। ২ টা মিক্স। আচ্ছা, হ্যাঁ, মিক্স ব্রিডিং। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মিক্স ব্রিডিং আমি বুঝবো কি করে যেটা মিক্স আছে? এই যে কানগুলো জার্সি, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। নেজটা ফিজিয়ান, পারকুরা গুলো মানে বানগুলো ফিজিয়ান। লেজটা ফ্রিজিয়ান, হ্যাঁ, আবার এই যে পায়ের এগুলো ফ্রিজিয়ান। পশমের মাথাগুলো একটু লালটা হ্যাঁ, ওটাও ফিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মানে ২ টা মিক্স ব্রিডিং হ্যাঁ। এর। তো মিক্স গাভীটা ব্রিডিং তো অনেক সুন্দর এবং হুম, ঠিক আপনার ওই আগে যে গিরিবাজ কবুতর বলতো মানুষ, ঠিক গিরিবাজ কবুতরের মতো সুন্দর। গ্রিবাস কবুতরের মতো হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর দর্শক, গাভীটা। আসলেই সুন্দর। দেখতেই পাচ্ছেন চমৎকার গাভী। কতদিন বাকি আছে? এটাই ৭ টার মধ্যে বাচ্চা দিবে। এই সপ্তাহের হ্যাঁ, মধ্যে হ্যাঁ। দেবে। এটা কি বীজ দেওয়া আছে? এটা ওই যে ব্রাকের ৮৭% বীজ দেয়া ব্ল্যাক আছে। এর ৮৭%। হ্যাঁ। বাটগুলো খুবই সুন্দর। বাটগুলো সুন্দর। দেখেন হ্যাঁ, পিছের চামড়া, এই যে উলানের চামড়া কত পাতলা দেখছেন? পাতলা রয়েছে। একবার হ্যাঁ, টিস্যু পেপারের মতো। টিস্যু পেপারের হ্যাঁ, মতো। হ্যাঁ, আর পাতলা রয়েছে। উলানটা করবে। ইনশাআল্লাহ গাভীটায় ১ম বিয়ানেই ২ বেলা ১৫ টা দুধ মারবে। ১৫ টা, না? হ্যাঁ, ১৫ আল্লাহর টা। রহমতে আল্লাহ কোনো বালা মুসিবত না ফেলায়। যদি আল্লাহর আল্লাহ উপর দেয় পাড়া তো রাখে। হ্যাঁ, ইনশাআল্লাহ ১৫ টা মারবে। ইনশাআল্লাহ। তাহলে এইটা যদি ১৫ টা দুধ মারে, হ্যাঁ, দামটা কি দুধের হিসেবে হবে না গরুর হিসেবে হবে বলেন তো? এইটা গরু হিসেবে দাম হবে। কারণ একটু গোটে ছোট তো, হ্যাঁ, হ্যাঁ। এইজন্য গরু হিসেবে দাম হবে। আচ্ছা, তাহলে কেমন দাম আশা এটার করতেছেন? দাম হলো ২,১০,০০০ টাকা। ২,১০,০০০ হ্যাঁ, চাওয়া। মানে আলোচনার সুযোগ আছে কিছুটা। ওইভাবে না। মানে আমি দাম চাই সীমিত হ্যাঁ, লাভে বইলা দিয়ে গরুগুলো। আচ্ছা। হ্যাঁ, মানে একটু সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা দর্শক, ১ নাম্বারটা মিক্স ব্রিডিং, হ্যাঁ। আলোচনার সুযোগ আছে। ২,১০,০০০ টাকা চাওয়া। আমরা ২ নাম্বারটা দেখব। ২ নাম্বারটা ২ নাম্বার ফ্রিজিয়ান। গাভীর এটা হচ্ছে একটু বডি বড় হবে। হ্যাঁ, এটাও ফিজিয়ান। ফ্রিজিয়ান। এটাও ১ সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, ১ এটাও সপ্তাহ। ১২ থেকে ১৫ এর মধ্যে দুধ থাকবে। কয় দাঁত এটা? এটা ২ দাঁত। ২ দাঁত। হ্যাঁ, আচ্ছা। আর দর্শক, যেহেতু এখনো সময় রয়েছে ওইজন্য উলানের শেপ, হ্যাঁ। পরিপূর্ণ শেপ আসে নাই। কারণ পরিপূর্ণ শেপ আসতে সময় লাগবে। আহ তাহলে এটা এটা কেমন দুধ হবে বলে আশা? ওই ১২ থেকে ১৫ এর মধ্যেই। ১২ থেকে ১৫, না? হ্যাঁ, হ্যাঁ। ১২ থেকে ১৫ থাকবে মাশাআল্লাহ। এটা কি বীজ দেওয়া কি আছে? এটা ওই ব্রাকের। ব্রাক। হ্যাঁ, আচ্ছা, ব্রাকের আচ্ছা। বীজ দেওয়া। ব্রাক। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটা ২,১০,০০০ টাকা। এটাও হ্যাঁ, ২,১০,০০০ টাকা। কারণ ওইভাবে দাম চায় কাস্টমার ভাগাই দেব না। বেচুম গরু। আচ্ছা, বেচাকেনি ২,১০,০০০ রেট। হ্যাঁ, টাকা চাওয়া। আলোচনার সুযোগ আছে দর্শক। চমৎকার, চমৎকার সংগ্রহ। আমরা আপনাদের বলেছি যে সুঠাম দেহের, বিশাল দেহের প্রেগনেন্ট গাভী, ফার্স্ট ল্যাকটেশন। তো এটা ২ টা দেখলাম, আমরা ২ টা একটু মাঝারি সাইজ। আস্তে, আস্তে আমরা বড় সাইজের দিকে যাবো। আমরা ৩ হ্যাঁ। নাম্বারটা দেখব। ৩ নাম্বার গাভীটা, হ্যাঁ, এটা হলস্টন ফিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। গাভীটা বাটগুলো সুন্দর, শিং হ্যাঁ, মাথা সব দিকে ইয়া করে। আচ্ছা। হ্যাঁ, বাটগুলো সুন্দর আছে অনেক মাশাআল্লাহ। সুন্দর বাট। আ এইটা আমরা হলো মার্চের ২৬ তারিখে বাচ্চা দেওয়ার ডেট। মার্চের ২৬। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ সময় আছে।
অনেক সময় রয়েছে। আহ মাথাটার কথা কি যেন বলছিলেন? মাথাটা খুব সুন্দর, কানগুলো হ্যাঁ, সুন্দর দেখেন। সুন্দর, হ্যাঁ, হ্যাঁ, এই সুন্দর। তারপরে এই সিঙ্গাগুলোটা মিলে কম। পিছন সাইডের হ্যাঁ, এটা চওড়া আছে, চড়া আছে। মাশাআল্লাহ, চওড়া আছে। হ্যাঁ, দেখেন। এটা কতটুকু দুধ হতে পারে? এটা মোটামুটি 18-20 টায় আসতে পারে। 18-20 হ্যাঁ, না? 18-20। 18-20। হ্যাঁ, দর্শক, ৩ নাম্বার গাভীটা 18-20 লিটারের আহ আশা আশা আরো বেশি হবে, কিন্তু 18-20, হ্যাঁ, 18-20। 18 থেকে 20 এর মধ্যে থাকবে ইনশাল্লাহ। এইটা কেমন দাম আশা করতেছেন এইটা তাহলে? 2,70,000 টাকা। 2,70,000 বাচ্চা দেওয়ার টাকা। পরে হয়তো দাম বাড়বে, তখন 3 লাখ আচ্ছা, আসবে। মানে বাচ্চা দেওয়ার আগে নিলে হ্যাঁ, 2,70,000, 70 এই বাচ্চা 1 হওয়ার সপ্তাহের মধ্যে নিলে 2,70,000। 2,70,000। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বারটা দেখলাম, এবার 4 নাম্বার দেখবো। হ্যাঁ। 4 4 নাম্বারটাও নাম্বারটা ফিজিয়ান। 4 নাম্বারটা ফ্রিজিয়ান। হ্যাঁ, আহ এটা ওই দাঁত এসিআই বীজ হইছে? দেওয়া। দাঁত হইছে? হ্যাঁ, 2 দাঁতের। 2 দাঁতের। আচ্ছা, এটা তুমি হইছে সামনে দাও। এসিআই বীজ দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, এটাও সবগুলোই ফার্স্ট ল্যাকটেশন। হ্যাঁ, সব ফার্স্ট এডিশন। আচ্ছা, এটা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, এটা ওলানের শেপটা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, অনেক সুন্দর। বাটগুলো অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। অনেক চামড়াটাও পাতলা, অনেক আগাড়া চিকন, পাছাটা হ্যাঁ, পাশাটাও সুন্দর। সুন্দর। উপরের সাইডটা হ্যাঁ, চওড়া রয়েছে, মাশাআল্লাহ। এটা এটা ইনশাআল্লাহ 1500 টায় আসতে পারে দুধ। 15-16 টা না? হ্যাঁ, হ্যাঁ। 15-16। তাহলে দাম কেমন আশা এটা করতেছেন? 2,40,000। 2,40,000। হুম, 2,40,000 চাওয়া 4 নাম্বারটা দর্শক। হুম। এরপরে 5 নাম্বারটা হলো 5 নাম্বার করে মুন্ডি মুন্নি গরু। গাভী। হ্যাঁ, মুন্নি না? গাবি। হ্যাঁ, মুন্ডি। মুন্নি। এটা দাঁতে নাই কে? এটা আহ, আদা তেল বিষ দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আদা তিল, হ্যাঁ। আদা তিল। এটা বীজ কি বীজ দেওয়া আছে? এটা এডিএল এর বীজ দেওয়া আছে। এডিএল এর বীজ হ্যাঁ, দেওয়া। আচ্ছা, এটা বাকি আছে কতদিন? বাকি আছে 1 মাস। 1 মাস। হ্যাঁ, হ্যাঁ। 1 মাস এটা বাকি রয়েছে। এটা 8 দুধ মাস পার হয়ে গেছে, 9 মাস কেবল পড়লো। এটা দুধ কেমন হতে পারে? এটা ইনশাআল্লাহ 25 টায় আসতে পারে। 25 টা আসবে না? 24-25 টায় আসতে পারে। মানে 20 প্লাস হবে। 20 প্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ। তো দাম কেমন আশা করতেছেন? এটার দাম হলো 3,80,000 টাকা। 3,80,000 টাকা চাওয়া। হয়তো বাচ্চা দেওয়ার পর দাম বাড়বে। বাচ্চা দেওয়ার পরে একটু দাম বাড়বে দর্শক। খুব চমৎকার, চমৎকার গাভী। আমরা 5 নাম্বার দেখলাম না? হ্যাঁ, হ্যাঁ, এরপর দেখবো 6 নাম্বারটা। হ্যাঁ, দর্শক, এই 5 নাম্বার থেকে শেষ পর্যন্ত বিশাল দেহের। হ্যাঁ, হ্যাঁ। সত্যিকারের সামনাসামনি এখন এসে 6 নাম্বার গাবিটা হ্যাঁ, হলস্টন ফিজিয়ান। ফ্রিজিয়ান। এটা বাচ্চা দিতে 15 দিন টাইম লাগবে। 15 দিন। হ্যাঁ, 15 দিন। আচ্ছা, দাঁতে 2 টা। 2 দাঁত। হ্যাঁ, 2 দেখেন দাঁত। উলানের শেপটা অনেক ভালো, বান শেপটা ভালো। হ্যাঁ, বাচ্চাটাও ভালো রয়েছে। গ্যাপ আছে মাশাআল্লাহ, এবং এটা জায়গা রয়েছে, লুজ আছে। কেনা আমার একটু সস্তা আছে। এটা এটা বিক্রি হবে সস্তায়। এটা দুধ কেমন আসবে বলে এটা আপনার? মোটামুটি 18-20 টাই আসবে। 18। হ্যাঁ, তার মানে এটা কেনা সস্তা, বিক্রি হবে সস্তা। সস্তা। হ্যাঁ, তাহলে সস্তা দামটা কেমন একটু এটা এই বলবেন? অবস্থায় নিলে 2,60,000 টাকা পড়বে। আর বাচ্চা দেওয়ার পর নিলে 3 লাখের কাছেই যাবে। আচ্ছা, এই অবস্থায় নিলে 2,60,000, বাচ্চা হওয়ার পরে একটু অটোমেটিক দাম বেড়ে যাবে হ্যাঁ, হ্যাঁ, দর্শক। আহ চমৎকার, চমৎকার গাভী। 6 নাম্বার দেখলাম আমরা। এরপর দেখবো 7 নাম্বার। 7 নাম্বারটাও বিশাল দেহের মাশাআল্লাহ। হ্যাঁ। 7 নাম্বারটাও, এটা কি কয় দাঁতের? 2 দাঁত। আচ্ছা, সবই 2 দাঁত করে হ্যাঁ, না? সব 2 দাঁত করে। সব 2 দাঁত করে। এটা কি, কি বীজ দেওয়া আছে? এটা কি এটাই এই এসিআই বীজ দেওয়া আছে। এসিআই? 100 এর বীজ দেওয়া আছে এসিআই। আচ্ছা, এটা হ্যাঁ, বাকি আছে কতদিন? এটা বাকি আছে তাই 7 টার মধ্যে। এটা হলো 22 তারিখে 9 মাস শেষ হবে। 22 তারিখে 9 আমার মাস মনে শেষ হয় 9 হবে না? মাসে এটা বাচ্চা দিবে। 9 মাসে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওলানটা 9 মাস শেষ হলে মাশাআল্লাহ, ওলানের শেপটা তো হ্যাঁ, এখনই সেটা ভালো আছে। হ্যাঁ, এটাও ইনশাআল্লাহ 20-25 এর মাঝখানে দুধ থাকবে। 20-25 হ্যাঁ, 20 না? প্লাস হবে। আচ্ছা, 20-25 এর মাঝখানে থাকবে। 20-25 এর মাঝখানে হ্যাঁ, থাকবে। দর্শক, আমরা 7 নাম্বারটা দেখতেছি। চমৎকার, হ্যাঁ। চমৎকার গাভী মাশাআল্লাহ। এটার রেটটা হলো, দাম চাই 3,60,000 তা না, বেচা কিনা রেট 3,50,000। 3,50,000। হ্যাঁ, এটা হ্যাঁ। কি ফিক্স বললেন নাকি হ্যাঁ, সুযোগ আছে ফিক্সড একটু? হয়তো এক জায়গায় বসলে 2-4,000 টাকা কম বেশি হয়। আচ্ছা, আচ্ছা। এক হ্যাঁ, জায়গায় বসলে একটু হ্যাঁ, হবে। ৭ নাম্বার গাভীটা দর্শক দেখতেই পাচ্ছেন। হুম। চমৎকার, চমৎকার গাভী। এরপর দেখবো 8 নাম্বার। এটা আরেকটু বড় সাইজ নাকি? হ্যাঁ, 8 নাম্বার গাভিটা বড় সাইজ, হুম, ডাবল বডি। ডাবল বডি। এটাও মোটামুটি 15 দিন লাগবে বাচ্চা দিতে। 15 দিন। এটা ইনশাআল্লাহ 25 টায় আসবে দুধ। 25 টা। অনেক চামড়া অনেক পাতলা, অনেক আচ্ছা, অনেক লোস। এটাও 2 দাঁতের। হ্যাঁ, এরা 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ, মাশাআল্লাহ। দর্শক, 25 টা, 25 টা গ্যারান্টি না, 20 থেকে 25 এর মধ্যে থাকবে প্রথম নাকি? বিয়ানের গাভি তো এগুলো গ্যারান্টি দেওয়া যায়। তবে এটা হ্যাঁ, আইডিয়া যে 20 প্লাস 25 এর এর মাঝখানে থাকবে 20 প্লাস 25 এর ইনশাআল্লাহ। মাঝখানে হ্যাঁ, হ্যাঁ। থাকবে। এটা 8 নাম্বারটা। তাহলে 8 নাম্বারটা এটার প্রাইস হলো 3,80,000 টাকা। 3,80,000। হ্যাঁ, 3,80,000 টাকা। হ্যাঁ। এটা কি আসলে দুধের কারণে বললেন, না গরুর সৌন্দর্যের কারণে গরুর দামটা সৌন্দর্য, বললেন? বডি। সেটাই। হ্যাঁ, আসলে দুধ হিসাব করে কখনো দাম হয় না। না, না, গরুর বডি জাত হিসেবে, মান এবং জাত সৌন্দর্য। বডি হিসেবে জাত। আচ্ছা, আমরা 8 নাম্বার দেখলাম। এরপরে 9 নাম্বার। 9 নাম্বার। 9 হ্যাঁ, নাম্বারটা মাশাআল্লাহ, এটা আরেকটি চমৎকার গাভী দর্শক। হ্যাঁ, বিশাল, মানে
মাঝখানে ইর মতো ঢেউ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ এটাও 2 দাঁত না? এটা দুই দুই দাঁত। এটা কতদিন বাকি আছে? এটা মোটামুটি 1 মাস 10-12 দিন বাকি আছে, 1 মাস 10-12 দিন বাকি প্রায় আছে। 1.5 মাসই। এটা কি বীজ দেওয়া? এটা এডিএল এর 100 বীজ দেওয়া। এই হ্যাঁ। গাভিটাও এডিএল এর 100 বকনাটা। আচ্ছা আচ্ছা। বিশাল বডি, ডাবল বডি। এটা দুধ কেমন হতে পারে ধারণা? এটা ইনশাল্লাহ 25+ হবে। 25 প্লাস হবে না? হ্যাঁ 25+ হবে। আচ্ছা, এটা এখন 25। আসে না, আর 1.5 মাস বাকি আছে। এটা কেমন দাম আশা এটা করতেছেন? 4.5 লাখ টাকা 4.5 লক্ষ হ্যাঁ, টাকা চাওয়া। চাওয়া। একটু ওইখানে দাঁড়াবেন। দর্শক আমরা মোটামুটি 9টি গাভী দেখলাম। হ্যাঁ, চমৎকার। এই মাত্র আমার আরেকটি গাভি গাভি করে করেছিলাম, ওইটাই আসছে। আচ্ছা আমরা হ্যাঁ তাহলে এই গাড়িতে আছে না? হ্যাঁ আরেকটি গাভী দর্শক এই হ্যাঁ মুহূর্তে সংগ্রহ করে নিয়ে আসা হলো গ্রাম থেকে। দেখতে পাচ্ছেন বিশাল গাভী। হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ান। মাশাআল্লাহ। দ্বিতীয় বিয়ান। হ্যাঁ দ্বিতীয় বিয়ান। কয় দাঁতের? এটা দাঁতে বোধহয় 4টে। 4 দাঁত না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট। কতদিন বাকি আছে? এটা মোটামুটি 1 মাস লাগবে। 1 মাস। হ্যাঁ হ্যাঁ দর্শক 10 নম্বর গাভী। 10 নম্বর গাভী, দ্বিতীয় ল্যাকটেশনের গাভী। চমৎকার গাভী। এটা দুধ কেমন ধারণা আপনার কেমন আসতে পারে? এটা গত বিয়ানে 25-26 দোয়াইছে। এই বিয়ানে আশা করা যায় 30 আসবে। মানে পরিচিত লোকের কাছ হ্যাঁ থেকে নেওয়া? পরিচিত লোকের। আচ্ছা আচ্ছা, পরিচিত লোকের কাছ থেকে ইনশাল্লাহ নেওয়া। 30 আসবে। 30 আসবে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। দর্শক দেখতেই পাচ্ছেন মাত্র গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসা হলো অসাধারণ গাভী। চাপাই দাও। তাহলে হ্যাঁ, চমৎকার চমৎকার গাভী। হ্যাঁ বিশাল দেহের, সুঠাম দেহের গাভী। ঢুকাও। মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন সুস্থ সবল ধরো ধরো, গাভী আগে দাও না। বোঝা যায়। হ্যাঁ বিশাল গাভি দেখেন। তাহলে 30 আশা করতেছেন হ্যাঁ, নাকি? এই 25 বিয়ানে থেকে 30 এর মধ্যে ইনশাল্লাহ এই বিয়ানে 30 আসবে। 30 আসবে। হ্যাঁ দেখেন মানে পিছনে। গত বিয়ানে 25 ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। দর্শক দেখেন পিছনে চমৎকার। হ্যাঁ। উলানের যে এটা দেখেন। আচ্ছা। এই যে এটা নিয়ে আসা হলো এখন। হ্যাঁ এই মাত্র নিয়ে আসা হলো। ভ্যাকসিন করা হবে না? ভ্যাকসিন করা হ্যাঁ আছে? ভ্যাকসিন করা আছে। করা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা যে বাসায় কিনছিলাম না, হুম। ওই বাসায় 1 সপ্তাহ আগে ভ্যাকসিন করে রাখাছিলাম। আচ্ছা আচ্ছা। আজকে নিয়ে আসলাম। এটা দাম যদি জানতে চাই আসলে কেমন আশা এইটা করতেছেন? দাম 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ হ্যাঁ, টাকা। হ্যাঁ। দর্শক এটা ইনশাল্লাহ এই বিয়ানে 30 বা 30+ হবে। 30 বা 30 প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ যাক মাশাআল্লাহ। আমরা দর্শক ডাবল বডির নিঃসন্দেহে চমৎকার কিছু গাভী আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আশা করি দেখেন এটা সবগুলো পিছনে গাভী- দেখেন, দেখেন উলানের ইটা দেখেন। হুম, দেখছেন উলানের? হ্যাঁ, অনেক হ্যাঁ, জায়গা দেখছেন আছে। অনেক জায়গা, হ্যাঁ, অনেক। ওই নতুন মানুষ হ্যাঁ দেখছে, হ্যাঁ নতুন জায়গা এখনো হ্যাঁ সেট হয় নাই। সেট হতে সময় লাগবে। আচ্ছা আমরা 10টি গাভী দেখলাম। হ্যাঁ মাশাআল্লাহ। 10টি গাভি। প্রেগনেন্ট গাভী, তার মধ্যে একটি মাত্র দ্বিতীয় ল্যাকটেশন। হ্যাঁ এই মাত্র যেটা আনলাম ওইটাই দ্বিতীয় ইলেকট্রিশন। দ্বিতীয় ল্যাকটেশন হ্যাঁ অনেক উন্নত জাতের গাভি। গাভী। না হ্যাঁ উন্নত জাতের মাশাআল্লাহ সবগুলো সবই। চমৎকার চমৎকার গাভী। তা আমরা একটু যদি জানতে চাই এই যে গাভীগুলো, হ্যাঁ? হ্যাঁ এই গাভীগুলো সংগ্রহ করলেন, গ্রাম থেকে সংগ্রহ করতে অনেকটা সময় ব্যয় করতে হয়। হ্যাঁ হ্যাঁ আসলে গরুর বাজারটা কি আগের মতো স্থিতিশীল নাকি? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে খামারিদের ভেতরে অনেকটা হতাশা কাজ করতেছে। হ্যাঁ এই যে এই দেশের পরিস্থিতি তেমন একটা নেয়, কারণ আমাদের স্থায়ী সরকার নাই, যার কারণে এই দেশটাই আছে অনেক মধ্যে। এই জন্য মানুষ গরু কিনতেছে, অনেক কিনে না। লোন নিতেছে, লোন আনতেছে না। আচ্ছা, মানুষ আছে অনেকটা মধ্যে। আচ্ছা। তো সামনে রোজা চলে আসতেছে হ্যাঁ হ্যাঁ কাছাকাছি। রোজা উপলক্ষে আসলে ক্রেতাদের বিশেষ কোনো ছাড় বা কোনো সুবিধা এই মুহূর্তে মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম থেকে আছে কিনা? এখন হলো এই মুহূর্তে যে গাভিগুলো আমি আপনার দাম বলে দিছি, হ্যাঁ। ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে হুম। যতগুলো খামার আছে আমি ক্যারিং খরচা আমি বহন করব। আচ্ছা মানে তার ফার্মে পৌঁছানোর দায়িত্ব আমার, আচ্ছা। পৌঁছানোর খরচটাই আমি বহন করব। ট্রান্সপোর্টটা ফ্রি আর কি। আচ্ছা যাক, খুব চমৎকারই। তো আসার ঠিকানাটা একটু বলবেন। আসার ঠিকানা ঢাকা থেকে গাবতলী, গাবতলী থেকে শুকতারা কাউন্টার, শুকতারা কাউন্টারে যে কোনো লোকের বললেই চলবো যে আমি পালুরা বাজার যাবো। শুকতারা বাসে উঠবে, পালুরা বাজারে নামাই দিব, বাজারের নাম দিয়ে আমার গরুর ফার্ম। যে কোনো লোকের জিজ্ঞেস করবে যে এখানে সিরাজের গরুর ফার্ম গুলো সবাই দেখাই দিবে। আর আচ্ছা যদি কেউ মানিকগঞ্জ শহর হয়ে আসেন, তাহলে মানিকগঞ্জ শহরে এসে হ্যালো বাইক, ম্যাক্সি, আপনার সিএনজি খালি বললে হবে যে আমি পালুরা বাজার যাবো। পালুরা বাজারে 20 টাকা ভাড়া নেবে, আইনা বাজারে নামাই দিও, নামাই দিলে বললে হবে যে আমি গরুর ফার্মে যাবো সিরাজের, সবাই দেখাই দিবে। ফোন নাম্বারটা একটু আমার বলবেন। ফোন নাম্বারটা 01716813839।
778। আচ্ছা, তো ঠিক আছে সিরাজ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আবার সর্বশেষ দেখা হবে। হ্যাঁ, বাংলাদেশের সমস্ত খামারিদের সুস্বাস্থ্য ও তাদের খামারের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। জি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।